হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো তোমরা জানো যে ফুড এসআই 2023-এর পরীক্ষার ডেট পিএসসি অলরেডি ঘোষণা করে দিয়েছে 16 এবং 17 মার্চ। তো তার আগে তোমরা জিকের একটা মক টেস্ট দিয়ে দাও। এই মক টেস্টে কিন্তু টোটাল 70টা কোয়েশ্চেন থাকছে। এই জিকে মক টেস্টের মাধ্যমে তোমরা নিজেদের ওয়েটটা বুঝতে পারবে, কেমন প্রিপারেশন তোমাদের হয়ে আছে, আর অনেক কিছু জানতে পারবে। জেনারেল নলেজের কোয়েশ্চেন কী টাইপের আসে, কী প্যাটার্নের আসে, ঠিক আছে। তো আজকে এই মক টেস্টটা, ফুড এসআইয়ের মক টেস্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা কিন্তু একটু লম্বা হয়ে যেতে পারে, কারণ টোটাল 70টা কোয়েশ্চেন আছে, আর এই 70টা কোয়েশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ করা যাবে না। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। তো স্টার্ট করা যাক আমাদের আজকে ফুড এসআই মক টেস্ট 2023-এর ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেনটা আছে, দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে গঠন করেছিলেন? অপশান আছে লালা হরদয়াল, লালা লাজপত রায়, জি গোখলে, সিআর দাস। তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেছিলেন গোখলে, ঠিক আছে। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এটা কংগ্রেসের আগে কিন্তু তৈরি হয়। এই সংগঠনটা কংগ্রেস যে 1885-তে তৈরি হয়, তো তার আগেই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গোখলে তৈরি করেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা যাচ্ছি, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল? আমরা সবাই জানি সবুজ বিপ্লবের সময় ভারতে গম উৎপাদনে বিপুল পরিমাণ বৃদ্ধি এসেছিল, এবং ভারতে সবুজ বিপ্লবের জনক ছিল এম.এস. স্বামীনাথন, এবং বিশ্বের ক্ষেত্রে সবুজ বিপ্লবের জনক ছিলেন নরমান বোরলাগ। তো এম.এস. স্বামীনাথন এই বছরেই মারা গেছেন, আগের 2023 সালে। তো সবুজ বিপ্লবের সূচনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল? তো অপশানগুলো আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো এটার কারেক্ট অ্যান্সার হলো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কিন্তু সবুজ বিপ্লবের সূচনা হয়, এবং সবুজ বিপ্লবে প্রচুর পরিমাণে হাই ইল্ড ভ্যারাইটি সিড মানে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করা হয়, এবং তার সত্ত্বে প্রযুক্তিবিদ্যা, ঠিক আছে। তো কোয়েশ্চেনগুলো আলোচনা করার সাথে সাথে তার সাথে কিছু ইনফরমেশান আমি তোমাদের দিয়ে দেবো। শুধু মক টেস্টের এই কোয়েশ্চেনটা দেখলেই হবে না, তার সাথে আরও অনেক কিছু জানতে হবে। তো কোয়েশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার হয়ে গেল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? ভারতের অপশানগুলো আছে তারাপুর, ট্রম্বে, কলাপক্কম এবং নারোরা। তো ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হচ্ছে তারাপুর। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র তারাপুর। অপশান এ হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 4 চলে যাব। একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতাকে? অনেক সময় পিএসসি কী করে, গ্রন্থের বাংলা যে সাহিত্যের থেকে কোয়েশ্চেন কিন্তু তুলে দেয়। তো এটা একেই কি বলে সভ্যতা, এটা কার লেখা? এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা বিখ্যাত বই। মাইকেল মধুসূদন দত্তের লেখা আরেকটা বই হচ্ছে ইংরেজিতে, যেটা দ্য ক্যাপটিভ লেডি, ঠিক আছে। ক্যাপটিভ লেডি, অপশান বি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। একেই কি বলে সভ্যতা, মাইকেল মধুসূদন দত্ত। কোয়েশ্চেন নাম্বার 5, সমান নিউটন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুকে কি বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 5, অপশানগুলো দেখো, আইসোবার, আইসোটোপ, আইসোমার, আইসোটোন। তো এটার কারেক্ট অ্যান্সার হবে আইসোটোন। যদি নিউটন সংখ্যা সমান হয় তো সেটাকে বলা হয় আইসোটোন, ঠিক আছে। আর আইসোটোপ হচ্ছে যার ভর সংখ্যা আলাদা কিন্তু পরমাণু ক্রমাঙ্ক একই, এটা হচ্ছে আইসোটোপ, ঠিক আছে। এগুলো নিয়ে সায়েন্সের কোয়েশ্চেন, সায়েন্সের এই পরমাণু চ্যাপ্টারটা কিন্তু আমি করাবো আমার চ্যানেলে। তোমরা চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। নেক্সট কোয়েশ্চেন, এক্স রশ্মি যার মধ্যে দিয়ে যেতে পারে না, ঠিক আছে। কোয়েশ্চেনটা কি আছে? এক্স রশ্মি, কোয়েশ্চেন নাম্বার 6, যার মধ্যে দিয়ে যেতে পারে না। এক্স রশ্মি হচ্ছে খুব কম তরঙ্গ দৈর্ঘ্যের একটা রশ্মি। তো এটা হচ্ছে হাড়ের মধ্যে দিয়ে যেতে পারে না, তার কারণেই হাড়ে কিন্তু একটা প্রতিচ্ছবি তৈরি হয়, এবং আমরা কোথায় হাড় ভাঙা আছে সেটা জানা যায় এক্স রের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এম রাজেশ্বর রাও নিম্নোক্ত কোন সংস্থার ডেপুটি গভর্নর হিসাবে পুনর্নিযুক্ত হলেন? তো আমরা এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। তো এম রাজেশ্বর রাও আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একজন ডেপুটি ডাইরেক্টর হিসাবে পুনর্নিযুক্ত হলেন। নেক্সট কোয়েশ্চেন, পেশির ক্লান্তির জন্য দায়ী কে? পেশির ক্লান্তির জন্য দায়ী কে? তো এটার কারেক্ট অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড। আমরা যখন পরিশ্রম করি তখন পেশিতে কিন্তু ল্যাকটিক অ্যাসিড জমা হয়, এবং সেই ল্যাকটিক অ্যাসিড থেকে কিন্তু আমাদের ওই ক্লান্তি আসে, পেশির ক্লান্তিটা আসে। নেক্সট কোয়েশ্চেন, দ্বিতীয় ইং মহীশূর যুদ্ধ কবে শুরু হয়? দ্বিতীয় ইং মহীশূর যুদ্ধ শুরু হয়
1780 খ্রিস্টাব্দে, 1780। তোমরা দেখো পজ দিয়ে কিন্তু ভিডিওগুলো কোয়েশ্চানগুলো অ্যাটেম্প করো। 1780-তে কিন্তু ইং মহীশূর যুদ্ধ শুরু হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। অনেকগুলো কোয়েশ্চেনের মার্কিং করা হয়নি, নাম্বার দেওয়া যায়নি। কোয়েশ্চেন নাম্বার 10, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO কবে প্রতিষ্ঠা হয়? তো ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অনেক আগের পুরনো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগে তৈরি হয়। 1919 সালে কিন্তু এই প্রতিষ্ঠানটি তৈরি হয়, ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তোমরা কমেন্ট সেকশনে জানাও ILOর সদর দপ্তর কোথায়। কোয়েশ্চেন নাম্বার 11, নিচের কোনটি নাইট্রোজেনবিহীন একটি রেচন পদার্থ? নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। তো নাইট্রোজেনবিহীন অনেক রেচন পদার্থ আছে, কিছুগুলো আছে নাইট্রোজেন যুক্ত। তো আমরা যে উপক্ষারগুলো দেখতে পাই, রেসারপিন, ডাটুরিন, কুইনাইন, এগুলো সবই কিন্তু নাইট্রোজেন। আর একমাত্র এই রজনটা হচ্ছে বিনা নাইট্রোজেনের একটা রেচন পদার্থ। বাকিগুলো কিন্তু সবই নাইট্রোজেন আছে। কোয়েশ্চেন নাম্বার 12, ট্রোপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার কত ডিগ্রি সেন্টিগ্রেড হারে উত্তাপ কমতে থাকে? ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তর, নিচের স্তর। তারপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার। এরকমভাবে বায়ুমণ্ডলকে কিন্তু 5টি স্তরে ভাঙা হয়েছে। তো ট্রোপোস্ফিয়ারে যত উপরের দিকে ওঠা যায় উষ্ণতা কমতে থাকে, চাপও কমতে থাকে। তো 12 কোয়েশ্চেনটার যে কারেক্ট অ্যান্সার হচ্ছে 6.4 ডিগ্রি। প্রতি 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, নিচের কোনটি নাইট্রোজেনবিহীন? এটা দেখলাম। নেক্সট কোয়েশ্চেন 13, ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংস্কৃতি ও শিক্ষার অধিকার রয়েছে? মানে আমাদের কালচার, এডুকেশনাল এবং কালচারাল রাইটস, সেই এডুকেশনাল এবং কালচারাল রাইটস কোথায় আছে? তো এটা ডাইরেক্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো কোনো ভুল হওয়া উচিত নয়। এটা 29 এবং 30-এ কিন্তু এডুকেশনাল এবং কালচারাল রাইটস আছে। আর্টিকেল 29 এবং 30 অনুচ্ছেদ, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3-তে আছে, সেখানেই আর্টিকেল 29 এবং 30। কোয়েশ্চেন নাম্বার 14, সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস ন্যায় যোজনা চালু করেছে? গ্রামীণ আবাস ন্যায় যোজনা। তো এই গ্রামীণ আবাস ন্যায় যোজনা শুরু করেছে ছত্তিশগড় সরকার। তো 14টার কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান ডি, ছত্তিশগড় সরকার। এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স, আর এটা সি হলো। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 15, দার উল সাফা কে প্রতিষ্ঠা করেন? দার উল সাফা। তো এটার কারেক্ট অ্যান্সার হবে ফিরোজ শাহ তুগলক। দার উল সাফা মানে হচ্ছে যার হসপিটালকে বলা হয় দার উল সাফা। তো ফিরোজ শাহ তুগলক, এনাকে বলা হয় সুলতানি যুগের আকবর। মোহাম্মদ বিন তুগলককে বলা হয় পাগলা রাজা। ঠিক আছে, তো দারুল সাফা হচ্ছে অপশান সি, ফিরোজ শাহ তুগলক প্রতিষ্ঠা করেন। কোয়েশ্চেন নাম্বার 17, কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? গণপরিষদ তৈরি হয় সংবিধানকে তৈরি করার জন্য, এবং গণপরিষদের প্রথম অধিবেশন বসে 9 ডিসেম্বর 1946। এগুলো কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো কোনো রকমভাবেই ভুল করা যাবে না, অপশান বি। ঠিক আছে, এটা অপশান সি হলো। তোমরা পজ দিয়ে চেষ্টা করো কোয়েশ্চেনটা ঠিক আনসার করছো কি না। নেক্সট, ট্র্যাকিয়ার ব্যাস কত? ট্র্যাকিয়ার ব্যাস কত? তো এই কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন, এটা ছাড়লেও কোনো ব্যাপার নেই। তো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, 1.5 থেকে 2 সেন্টিমিটার হচ্ছে ট্র্যাকিয়ার ব্যাস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, গদর পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? গদর পার্টি, ঠিক আছে, গদর পার্টির প্রথম সভাপতি তো মোহন সিং বাকনা ছিলেন গদর পার্টি। গদর পার্টি সান ফ্রান্সিসকোতে তৈরি হয়, লালা হরদয়াল কিন্তু তৈরি করেন গদর পার্টি, এবং তার সভাপতি ছিলেন মোহন সিং বাকনা। অপশান সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কখন কালবৈশাখী ঝড় হয়? পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল, তো কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালীন হয়, যখন আমাদের মৌসুমি বায়ু ঢোকার আগে হয়। তো এটা এপ্রিল মেতে হয়। ঠিক আছে, এপ্রিল মে, অপশান এ, কালবৈশাখী ঝড় হয় এপ্রিল মেতে। কোয়েশ্চেন নাম্বার 20, ভারতে আয়তনের দিক থেকে কোন ধরনের বনভূমি শতকরা বেশি রয়েছে? ভারতে কোন ধরনের বনভূমি সবচেয়ে বেশি রয়েছে? তো আমরা জানি যে আমাদের ডেসিডুয়াস যে বা পর্ণমোচী, সেই পর্ণমোচী, ক্রান্তীয় পর্ণমোচী বা ট্রপিক্যাল ডেসিডুয়াসটাই কিন্তু বেশি আছে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে ক্রান্তীয় পর্ণমোচী। ক্রান্তীয় পর্ণমোচী হচ্ছে ভারতের সবচেয়ে বেশি পরিমাণ বনভূমিতে আছে। নেক্সট কোয়েশ্চেন,
সম্প্রতি প্রয়াত তথা ভারতের সবুজ বিপ্লবের জনকের নাম কি? এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছুক্ষণ আগেই বললাম এম.এস. স্বামীনাথন হচ্ছেন ভারতের সবুজ বিপ্লবের জনক। অপশন ডি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সংবিধানের কত নম্বর তফসিলে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে? পঞ্চায়েত রাজ ব্যবস্থা, তো পঞ্চায়েত রাজ ব্যবস্থা 73তম সংবিধান সংশোধনীর দ্বারা কিন্তু সংবিধানে যুক্ত হয় এবং এটি একাদশ তফসিল বা 11th শিডিউলে কিন্তু এর জায়গা হয়েছে 1992। ঠিক আছে, তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে গেল একাদশ তফসিল 1992 এবং 73rd অ্যামেন্ডমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23, ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমান্ত রেখা। দেখো, যতগুলো ভারতের পারিপার্শ্বিক প্রতিবেশী দেশ আছে তাদের সঙ্গে যে সীমারেখা সেগুলো কিন্তু দেখে রাখা উচিত। ভারত এবং চীনের মধ্যে যে সীমারেখা সেটা নাম হচ্ছে ম্যাকমোহন লাইন, এবং র্যাডক্লিফ লাইনটা হচ্ছে যেটা পাকিস্তানের সঙ্গে যেটা আছে। আর ভারত আর চীনের যেটা ডিসপিউটেড বলা হয় সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়, LAC, লাদাখে যেটা আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়। ঠিক আছে, ভারত এবং চীনের। নেক্সট, আর LOC হচ্ছে পাকিস্তান, LAC হচ্ছে এটা হচ্ছে চীন, আর LOC হচ্ছে পাকিস্তান। এটা মনে রাখবে, LAC এবং LOC দুটো কিন্তু আলাদা। LAC মানে চায়নার সঙ্গে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এবং LOC হচ্ছে পাকিস্তানের সঙ্গে যে মানে ডিসপিউটেড যেটা হয়েছে সেইটা LOC। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 24, সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? সোমপুর বিহার একটা বুদ্ধিস্ট আর্টের জায়গা, এটা দেবপাল তৈরি করে। এই পাল বংশের রাজারা কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল ছিল, পৃষ্ঠপোষকতা ছিল। আমরা ধর্মপাল জানি যে বিক্রমশিলা যে মহাবিহার বিশ্ববিদ্যালয়টি কিন্তু বুদ্ধ সংক্রান্ত বুদ্ধিস্ট যেটা লিটারেচার সম্বন্ধে কিন্তু পড়াশোনা করা হতো। তো সোমপুর বিহার তৈরি করেন দেবপাল এবং ধর্মপাল হচ্ছে বিক্রমশিলা। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 25, ভারতের সংবিধানের সর্ববৃহৎ উৎস কোনটি ছিল? ভারতের সংবিধানের সবচেয়ে বড় সোর্স কোনটা? আমরা দেখেছি ভারতের সংবিধানকে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। তো ভারত সরকারের যে 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন, সেখানেই কিন্তু বেশিরভাগ জায়গাটা নেওয়া হয়েছিল। তো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ভারত সরকার আইন 1935 বি। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটাও কিন্তু কংগ্রেস তৈরির আগে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা তৈরি করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন 26এরটা অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 27, শাল গাছ হচ্ছে এক ধরনের কি বৃক্ষ? শাল গাছ আমরা দেখলাম পর্ণমোচী বৃক্ষ ভারতে সবচেয়ে বেশি হয়, ক্রান্তীয় পর্ণমোচী, ট্রপিক্যাল। তো শাল হচ্ছে একটা পর্ণমোচী উদ্ভিদ, পাতা ঝরা বা পর্ণমোচী, পাতা যাদের ঝরে তাদের হচ্ছে পর্ণমোচী। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি কোথায় ভারতের প্রথম সোলার রুফ সাইক্লিং ট্র্যাক হলো? সোলার রুফ সাইক্লিং ট্র্যাক, কোয়েশ্চেন নাম্বার 28। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা হয়েছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে। ঠিক আছে, হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে এই সোলার রুফ সাইক্লিং ট্র্যাক হলো। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 29, দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন দাঁতের চিকিৎসার জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো আমরা জানি দাঁতের লেন্সে আমাদের খুব কাছ থেকে দেখতে হয়, খুব ভালোভাবে দেখতে হয়। তো এক্ষেত্রে অবতল আয়না কিন্তু ব্যবহার করা হয়, অবতল। ঠিক আছে, দন্ত চিকিৎসকরা অবতল আয়না ব্যবহার করে। অপশন সি। নেক্সট, সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত দল ছিল। সুভাষচন্দ্র বসু একটা দল প্রতিষ্ঠা করেছিলেন 1939 সালে, কিন্তু তিনি কংগ্রেসের যে মুহূর্তে গান্ধীজির সঙ্গে সমস্যা হলো তিনি কিন্তু কংগ্রেস ত্যাগ করলেন ত্রিপুরী কংগ্রেস থেকে। তারপরে তিনি একটা নিজস্ব দল তৈরি করলেন, সেই দলটির নাম কি? তো সুভাষচন্দ্র বসুর গঠিত দলটির নাম হলো ফরওয়ার্ড ব্লক। 1939 সালে কিন্তু এটি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 31, নিম্নলিখিতের মধ্যে কে ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন? ফ্রেঞ্চ ফরাসিদের সঙ্গে বেশি সখ্যতা তৈরি করেছিলেন। তো এই 31 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে টিপু সুলতান। ঠিক আছে, টিপু সুলতান ফরাসিদের সঙ্গে অনেক বেশি মেল বা সম্বন্ধ রেখেছিলেন। নেক্সট,
জ্যাকোবিয়ান ক্লাবের সদস্য ছিলেন। টিপু সুলতান জ্যাকোবিয়ান ক্লাবের কিন্তু সদস্য ছিলেন। নেক্সট কোয়েশ্চেন 32, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2019 সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2019 এটা কিন্তু পাঞ্জাবে হয়েছিল, জলন্ধর পাঞ্জাব। ঠিক আছে, জলন্ধর পাঞ্জাব, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33, জাইলেম জল সংবহন করে। জাইলেম কোথা থেকে কোথায় জল সংবহন করে? তো জাইলেম মূল থেকে কিন্তু পাতায় জল পৌঁছায়। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। জাইলেম জল মানে মূল থেকে পাতায় পৌঁছানোই হচ্ছে কাজ। আর ফ্লোয়েম হচ্ছে খাদ্যকে, যে পাতায় তৈরি খাদ্যকে গাছের প্রত্যেকটি কোষে গলায় পৌঁছে দেওয়া। ঠিক আছে, জাইলেমের কাজ জল এবং ফ্লোয়েমের কাজ খাদ্য। নেক্সট, পতঙ্গের মাধ্যমে পরাগযোগকে বলে। পতঙ্গ দ্বারা যে আমরা পরাগযোগ হয় সেই পতঙ্গের পরাগযোগের নাম, এটাকে বলা হয় এন্টোমোফিলি। এন্টোমোফিলি। পতঙ্গকে এন্টোমোলজি, পতঙ্গের স্টাডিকে বলা হয় এন্টোমোলজি, এবং সেখান থেকে এন্টোমোফিলি। ঠিক আছে, এটা অপশান এ হলো কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 35, ইন্টারন্যাশনাল কফি ডে কবে পালিত হলো? ঠিক আছে, ইন্টারন্যাশনাল কফি ডে, তো এটার কারেক্ট অ্যান্সার হবে 1 অক্টোবর। 1 অক্টোবর হচ্ছে ইন্টারন্যাশনাল কফি ডে। নেক্সট কোয়েশ্চেন, কে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেন? কোয়েশ্চেন নাম্বার 36, সত্য সাধক সমাজ এটা খুব বড় একটা সংগঠন ছিল এবং ইম্পর্ট্যান্ট সংগঠন। এটা কোয়েশ্চেনটা ভালো। এটা তৈরি করেছিল জ্যোতিবা ফুলে। আর জ্যোতিবা ফুলের লেখা একটা বইয়ের নাম হচ্ছে গুলামগিরি। ঠিক আছে, গুলামগিরি জ্যোতিবা ফুলের লেখা একটা গ্রন্থ। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে জ্যোতিবা ফুলে, সত্য সাধক সমাজ। কোয়েশ্চেন নম্বর 37, ফসফোরাইলেশন প্রক্রিয়া আবিষ্কার করেন। ফসফোরাইলেশন আবিষ্কার করেন যে বিজ্ঞানী, তিনি হচ্ছেন ওয়ারবার্গ। ঠিক আছে, ওয়ারবার্গ ফসফোরাইলেশন আবিষ্কার করেন। কেলভিন চক্র আমরা দেখেছি, C3 চক্রকে বলা হয় কেলভিন চক্র। ঠিক আছে, এগুলো জানা দরকার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39, কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গের ডাক দিয়েছিলেন? তো গান্ধীজি যখন ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন 1942 সালে, তো সেই সময় তিনি 8ই আগস্ট করেঙ্গে এবং মরেঙ্গে এই ডাকটি দিয়েছিলেন। তো অপশান সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, ভারত ছাড়ো আন্দোলন। নেক্সট কোয়েশ্চেন নম্বর 40, অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন। অষ্টদিগ্গজ, ঠিক আছে, এই কোয়েশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। কৃষ্ণদেব রায়ের যে সভা, সেখানে কিন্তু অষ্টদিগ্গজ ছিল। ঠিক আছে, অপশান ডি হবে এটার কারেক্ট। অষ্টদিগ্গজ হচ্ছে কৃষ্ণদেব রায়ের সভা ছিল, অপশান ডি। এই কোয়েশ্চেনগুলো কিন্তু কমন কোয়েশ্চেন, যে কোনো স্টুডেন্টের কিন্তু এই কোয়েশ্চেনগুলো জানা দরকার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 41, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বত শ্রেণীর সঙ্গে যুক্ত? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি হচ্ছে সিঙ্গালীলাতে। ঠিক আছে, সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে আছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি, সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দু একটা কোয়েশ্চেন তোমাদের কাছে রাখা আমার উচিত, কারণ তোমরা তো পরীক্ষা দিচ্ছ, প্রিপারেশান নিচ্ছ, কার কেমন প্রিপারেশান আছে সেটাও জানা যাবে। কোয়েশ্চেন নম্বর 42, সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যোজনা চালু করেছে? এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স। এরা হিমাচল প্রদেশের সরকার কিন্তু চালু করেছে মুখ্যমন্ত্রী সুখ আশ্রয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 43, নিচের কোনটির গলনাঙ্ক সর্বোচ্চ? মেল্টিং পয়েন্ট, হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট, সর্বোচ্চ গলনাঙ্ক। দেখো সোডিয়াম তো সহজেই গলে যায়, ম্যাগনেসিয়াম, তো এগুলোর মধ্যে গলনাঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি অ্যালুমিনিয়ামের। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক বেশি। অ্যালুমিনিয়াম যখন আয়ন তৈরি করে তখন Al3 আয়ন তৈরি করে। ঠিক আছে, আর সোডিয়াম হচ্ছে অত্যন্ত দাহ্য পদার্থ, জলের সঙ্গে রিয়াকশান করে হাইড্রোজেন তৈরি করে। ঠিক আছে, জলের সঙ্গে সোডিয়াম অতি সহজেই কিন্তু রিয়াক্ট করে যায়, বিস্ফোরণ সহ বিক্রিয়া করে, সেই জন্য সোডিয়ামকে কিন্তু কেরোসিনে রাখা হয়। এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় তোমরা পাবে। তো সবচেয়ে গলনাঙ্ক বেশি হচ্ছে অপশান ডি, অ্যালুমিনিয়াম। নেক্সট, তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা দেন। তাপ গতিবিদ্যার থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল বিভিন্ন রকম আছে। তো ফার্স্ট লটা দেন কোন বিজ্ঞানী? তো ফার্স্ট ল দেন মেয়র অ্যান্ড হেলমহোল্টজ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নম্বর 45, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? এটা একটা ডাইরেক্ট কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটা কিন্তু প্রত্যেকে পারা দরকার।
আলেকজান্ডার কানিংহামকে বলা হয় ভারতের প্রত্নতত্ত্বের জনক। ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু সেই সময় তিনি কিন্তু সেই প্রথম প্রেসিডেন্ট কিন্তু ইনি ছিলেন, আলেকজান্ডার কানিংহাম, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন নম্বর 46, মহাবিষুব এবং জলবিষুব কোন দুটি দিনকে বলা হয়? ফিজিক্যাল জিওগ্রাফির একদম কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন। তো 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বরকে বলা হয় মহাবিষুব এবং জলবিষুব। ঠিক আছে, অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এই দিনগুলো তোমাদের কিন্তু মনে রাখতেই হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47, পৃথিবীর প্রাচীনতম শিলা হলো সবচেয়ে ওল্ডেস্ট টাইপ অফ রক। ওল্ডেস্ট টাইপ অফ রক হচ্ছে ইগনিয়াস বা আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা কিন্তু লাভা বিস্ফোরণের দ্বারা যে সৃষ্টি হয় সেই শিলা। ঠিক আছে, তো আগ্নেয় শিলা হচ্ছে ওল্ডেস্ট রক। নেক্সট কোয়েশ্চেন, বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে? বাহমনি, বিজয়নগর বাহমনি যান, এই দুটো মধ্যে কিন্তু সমস্যা ছিল। তো বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এটা কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন। আলাউদ্দিন হাসান বাহমন শাহ। কারেক্ট অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমন শাহ, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 49, সম্প্রতি কারা রসায়নবিদ্যার 2023 সালের নোবেল পুরস্কার পেয়েছেন? তো 2023 সালের নোবেল পুরস্কার সেটা পেয়েছেন কোয়ান্টাম ডটের জন্য। ঠিক আছে, কোয়ান্টাম ডট আবিষ্কারের জন্য। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে দুটোই, বি অ্যান্ড সি, লুইস ইউগেন ব্রুস এবং একিমভ, অ্যালেক্সি একিমভ। দেখবে অ্যালেক্সি একিমভ এবং লুইস ইউগেন ব্রুস। ঠিক আছে, অপশান ডি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 50, বায়ুর ঘনত্ব কমলে তার চাপ, ঘনত্ব যদি কমে যায় তখন কি হয়? দূরে চলে যায় মানে পার্টিকেলগুলো, এবং সেক্ষেত্রে ঘনত্ব কমে গেলে তো চাপটাও কমে যাবে। ঠিক আছে, পার্টিকেলগুলো প্রথমে কাছাকাছি ছিল তাহলে চাপটা বেশি ছিল, যখন দূরে সরে গেল ঘনত্ব কমে গেল তখন চাপটাও কমে গেল। তো অপশান বি হলো এটার কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর এটা 51 হবে, যে পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা সবচেয়ে কম সেটি হলো, সবচেয়ে কম তাপ পরিবহন। তো এই কোয়েশ্চেনটা খুব সহজ কোয়েশ্চেন। আমরা জানি কাঁচ কিন্তু তাপ পরিবহন করেন, তাপের কুপরিবাহী। নেক্সট, খুদা ই খিদমতগার, এটা হিস্ট্রি কোয়েশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে খান আব্দুল গফর খান। খুদা ই খিদমতগার খান আব্দুল গফর খান এটা কিন্তু তৈরি করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ঘানা পাখিরালয়, ঘানা বার্ড স্যাংচুয়ারি, ঘানা বার্ড স্যাংচুয়ারি এটা কোন রাজ্যে আছে? ঘানা বার্ড স্যাংচুয়ারি এটা আছে রাজস্থানে। অপশান এ হয়ে গেল এটার কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 54, সিংহের জন্য বিখ্যাত ভারতের অভয়ারণ্যটির নাম কি? সিংহের জন্য বিখ্যাত অভয়ারণ্য, তো সিংহের জন্য গির যেটা ছিল গির অভয়ারণ্য, সেটা হচ্ছে সিংহের জন্য বিখ্যাত একটা অভয়ারণ্য। অপশান সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 45, ম্যাগনেসিয়াম হলো একটি, ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়াম হলো একটি, কোয়েশ্চেন নম্বর 55, ম্যাগনেসিয়াম হলো একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অপশান সি। ক্ষার ধাতু হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, আর ক্ষারীয় মৃত্তিকা হচ্ছে গ্রুপ 2 এর যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ক্ষার ধাতু, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। অপশান সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, ক্ষারীয় মৃত্তিকা ধাতু ম্যাগনেসিয়াম। হ্যালোজেন হচ্ছে গ্রুপ 7 হ্যালোজেন, গ্রুপ 7 মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন। তো পর্যায় সারণীতে তোমরা এই নামগুলো জানতে পারবে। নেক্সট, তড়িৎ লেপন করার উদ্দেশ্য হলো, তড়িৎ লেপন কেন করা হয়? তো আমরা বস্তু যখন ওই মরিচা ইত্যাদি থেকে রক্ষা করার জন্য, স্থায়িত্বটা বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা এটা করি। এটা কারেক্ট অ্যান্সার হবে সৌন্দর্য এবং স্থায়িত্ব দুটি, সৌন্দর্য এবং স্থায়িত্ব এই দুটি বৃদ্ধি করার জন্য কিন্তু তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং যেটা করা হয়। ঠিক আছে, আর যার উপর দেওয়া হয় সেটা হচ্ছে ক্যাথোড, এবং যে বস্তু দেওয়া হয় সেটাকে কিন্তু অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। যে বস্তু দেওয়া হবে দ্যাট উইল বি অ্যানোড। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 57, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এ ভারত কততম স্থান অধিকার করেছে?
তো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের অবস্থা কিন্তু ভালো নয়, 111তম স্থান অধিকার করেছে। ঠিক আছে, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 111 র্যাঙ্ক। নেক্সট কোয়েশ্চেন নম্বর 58, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কাইবুর ল্যামজাও পার্ক এখানে কিন্তু আছে ভাসমান। এই লোকটাক হ্রদটি হচ্ছে মণিপুরে আছে। কোথায় আছে? মণিপুর। ঠিক আছে, মণিপুর, অপশান এ। কোয়েশ্চেন নম্বর 59, রক্ততঞ্চনে অংশগ্রহণকারী ভিটামিন হলো? রক্ততঞ্চন অংশগ্রহণকারী ভিটামিন, অপশানগুলো দেখে নাও, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন সি। তো ভিটামিন কে হচ্ছে রক্ততঞ্চন করায় ভিটামিন, এটা কোয়েশ্চেন নম্বর 59 ভিটামিন কে। ঠিক আছে, আর এটার এ হলো। নেক্সট কোয়েশ্চেন নম্বর 60, লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিল? লর্ড ডালহৌসি কিন্তু অযোধ্যাকে দখল করে নিয়েছিল ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের দায়ে। ঠিক আছে, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। তো এটা 60-র কারেক্ট অ্যান্সার হচ্ছে 1848। 1848-এ লর্ড ডালহৌসি অযোধ্যাকে গ্রহণ করেছিল কুশাসনের অজুহাতে। ঠিক আছে, আর অযোধ্যাকেই কিন্তু প্রথম দখল করে। কোয়েশ্চেন নম্বর 61, ভারতের সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে। রাজ্য বিধানসভাগুলি কি করতে পারে সেটা বলেছে। তো রাজ্য সরকারের বাজেট করতে পারে, কেন্দ্রীয় সরকারের বাজেট কি তাদের আয়ত্তের মধ্যে আছে? সংবিধান সংশোধন সেটাও পারে না, তাহলে এটা কারেক্ট হবে রাজ্য সরকারের বাজেট। ঠিক আছে, রাজ্য সরকার নিজস্ব বাজেট কিন্তু পাস করতেই পারে, অপশান বি। নেক্সট, কত সালে জনগণমন, কোশ্চেন নম্বর 62, কত সালে জনগণমন সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল? কত সালে? তো এটা 1911 সালে প্রথম গাওয়া হয়। 1911 সালে জনগণমন সঙ্গীতটি গাওয়া হয়। কোয়েশ্চেন নম্বর 63, লোকসভার স্পিকার, অপশানগুলো দেখো, দুই বিরোধী পক্ষের ভোট সমান সমান হলে ভোট দেন, লোকসভার অন্য কোনো সদস্যের মতো ভোট দেন, কোনো ভোট দিতে পারেন না, দুটি ভোট দিতে পারেন, একটি সাধারণ অবস্থায় অপরটি দুই পক্ষে সমান হলে। দেখো, স্পিকারের যে ভোটটি সেটা অ্যাকচুয়ালি কাস্টিং ভোট হয়। কাস্টিং ভোট মানে যখন ইকুয়াল হয়ে যায় সেই সময় স্পিকার কিন্তু ভোট করতে পারে। ফার্স্ট ইনস্ট্যান্সে কিন্তু স্পিকার ভোট করতে পারে না। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ, দুটি পক্ষের ভোট সমান হয়ে গেলে, বিরোধী পক্ষ এবং শাসক পক্ষের, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 64, মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? কোয়েশ্চেন নাম্বার 64, তো ঢাকা থেকে কিন্তু তিনি মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদে চেঞ্জ করেন। ঠিক আছে, তিনি মুর্শিদাবাদে নিয়ে আসেন, ওই জন্য মুর্শিদ কুলি খান নামটা, মুর্শিদাবাদে তিনি রাজধানী স্থানান্তরিত করেন। কোয়েশ্চেন নাম্বার 65, ড্যানিয়েল নাবোয়া কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন? কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, জানলেই পারবে। ইকুয়েডরের কিন্তু প্রেসিডেন্ট হচ্ছেন ড্যানিয়েল নাবোয়া, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 66, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়? তো সম্পত্তির অধিকার আগে ছিল, হ্যাঁ, কিন্তু বর্তমানে সম্পত্তির অধিকারকে নেই, এটা একটা লিগ্যাল রাইট। ঠিক আছে, লিগ্যাল রাইট হিসাবে স্থান পেয়েছে 44th অ্যামেন্ডমেন্টের দ্বারা কিন্তু এটা তুলে দেওয়া হয়েছে। 44th, অপশান ডি হলো এটার কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 67, শৈবাল সাগর অবস্থিত। শৈবাল সাগর কোথায় আছে? শৈবাল সাগর আটলান্টিক মহাসাগরে আছে। ঠিক আছে, আটলান্টিক মহাসাগরে আছে শৈবাল সাগর। নেক্সট কোয়েশ্চেন, মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেছিল? মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেছিল? তো এটা অক্টোবর মাসে জয়েন করেছিল, অক্টোবর 1946-এ কিন্তু অন্তর্বর্তী বা ইন্টারিম গভর্নমেন্টে যোগদান করেছিল, অক্টোবর মাস। নেক্সট 68, যারা দেখো ভিডিওটা এতক্ষণ দেখলে অবশ্যই লাইক করে যাও, এত একটা লম্বা ভিডিও এবং এত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আলোচনা হলো তোমাদের সঙ্গে। মুসলিম লীগ অন্তর্বর্তী সরকার কবে যোগদান করেছিল? এটা বললাম 69। ও শ্রেণীর রক্তে থাকে, তো রক্ত দেখো এ বিতে অ্যান্টিবডি থাকে না, এ বি মনে রাখবে, এ বিতে অ্যান্টিবডি থাকে না, এখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিলেটেড কোয়েশ্চেন। তো এ বি গ্রুপে কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না, আর ও গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না। ও গ্রুপে তাহলে কি থাকে? দুটো অ্যান্টিবডি থাকে। কি থাকে? দুটো অ্যান্টিবডি কিন্তু থাকে। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি, দুটো অ্যান্টিবডি থাকে কিন্তু কোনো অ্যান্টিজেন থাকে না। আর এ বি গ্রুপে কি? এটাতে অ্যান্টিবডি নেই, এ বি নেই, মনে রাখবে কেমনভাবে ট্রিক্স করে, অ্যান্টিবডি নেই, এ বি নেই। ঠিক আছে,
অ্যান্টিবডি নেই, তার মানে এবিতে অ্যান্টিবডি নেই, তাহলে ওতে কি হবে, অ্যান্টিজেন নেই। অপশান সি হয়ে গেল এটার কারেক্ট অ্যান্সার, অপশান সি, এটা বুঝে করবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 70, পশ্চিমবঙ্গের প্রায় মাঝখান দিয়ে কোন রেখা টানা হয়েছে, এটা শেষ কোয়েশ্চেন। এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, যেটা 23.5 ডিগ্রি নর্থ, ঠিক আছে, সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। তো আজকে আমরা 70টা কোয়েশ্চেন আলোচনা করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যত ভিডিওটা শেয়ার করবে তত তুমি কিন্তু আমার ভিউ হবে এবং সেক্ষেত্রে আমার নতুন কিন্তু ভিডিও তৈরি করার ইচ্ছাটাও থাকবে। এটা একটা মোটিভেশনের মতো কাজ করে। লাইক শেয়ার অবশ্যই করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।